আজকে পদদলিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে রাজ্যে সকল অংশের মানুষের সহযোগিতা চাইছে এবং এই ঘটনাগুলো সারা রাজ্যে ভাববে শুধু তেপানিয়া যুক্তি ব্লকে একই অবস্থা, মাতাবাড়ি ব্লক একই অবস্থা, ঋষ্যমুখ ব্লক একই অবস্থা, আমাদের দুর্গাচৌমুহনী ধলাই একই অবস্থা, সালেমা একই অবস্থা। সব জায়গায় ফ্যাসিবাদী একদলীয় শাসন ব্যবস্থা, কেউ প্রতিনিধিত্ব করতে পারবে না। নির্বাচনের পর কাল থেকে বলতে শুরু করবে আমরা কি প্রার্থী দেব নাকি, প্রার্থী তো নয় বিরোধীদের হাতে। দেখেন 90% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। এই তো বাধ্য করবে সংবাদপত্র নিউজ ব্যান্ডের আপনাদের বাধ্য করবে নিউজ ছাপাতে। এই তো চলছে রাজ্য। উৎখাত করব, বেশি দিন নেই। রক্ত ঝরবে, মার খাবো, আরো রক্ত ঝরবে, মৃত্যুবরণ করব, কিন্তু এদের পতন সুনিশ্চিত করে ছাড়ব। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস লঙ্গে। এর সঙ্গে তো আমি 2-3 দিন ধরে আমি কথা বলছিলাম। আমি এসপিকেও দোষ দিই না, দেয়ার এন্ডার ইমেন্স প্রেশার, আমি বুঝি, উপলব্ধি করি। কিন্তু এতটা নতজন হয়ে যাবে ত্রিপুরার পুলিশ, কলারপ্রাপ্ত রাষ্ট্রপতি কলারপ্রাপ্ত পুলিশ, এতটা মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে যাবে আমাদের রাজ্যের পুলিশের, এটা দুঃস্বপ্ন বোধ আমরা ভাবিনি কখনো। পুলিশ আঘাতপ্রাপ্ত, মৃদু লাঠিচার্জ করে ডিসপার্স করার কোনো অর্ডার নেই। পুলিশের সামনে আমাদের প্রার্থীদের মাথা ফাটছে, লাঠি পেটা করছে, হাত ভাঙছে। আমি 7 বারের বিধায়ক, আমি আক্রান্ত, কোনো ভূক্ষেপ নেই। জনতা ত্রিপুরা রাজ্যের মানুষ বিচার করবে, বিবেচনা করবে কাদেরকে আমরা এনে বসিয়েছি। আমিও ভুল করেছি, পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত এখন করছি। আমি বিজেপির বন্ধুদের বলবো, ইউজ এন্ড থ্রো ইজ দেয়ার পলিটিক্স। ব্যবহার করো, ছুটে ফেলে দাও। ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে এরা কখনো কাজ করেনি, করবেও না। 1 পয়েন্ট প্রোগ্রাম লুটপাট, 1 পয়েন্ট প্রোগ্রাম, কে কত টাকা মেরে বড়লোক হতে পারবে। সারাটা জীবন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে গেছি, আজকে এই জায়গায়